قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দারিদ্র আমিনের ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন একটি ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, যাদেরকে শিশুরা আমল করতে গেলে মরিচের গুঁড়া দিয়ে গরম পানি ছিটে বিদ্যুৎ করেছে, এমন জালিম সরকারকে বিদ্যুৎ করার পরে একটা সুশৃঙ্খলভাবে নির্ধারিত একটা দিনে আজকে 5 অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপনের জন্য আমরা যে করতে পারছি, এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে প্রিয় নবী পৃথিবীতে আগমন না করলে আমরা আজকে মুসলমান দাবি করতে পারতাম না। আমাদের গলায় থাকতো কাঠের বালা, হিন্দুদের মতো আমরা চলাচল করতে পারতাম, আর আমাদের শেষ পর্যন্ত জাহান্নাম। সেই বিশ্ব নবীর আবারও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শিক্ষকগণ, আজকে শিক্ষকদের অবস্থার কথা একেবারেই বলা যায় না। একজন লেবার যারা আছে ভাড়ায় কাজ করে, একজন লেবার যারা আছে মিস্ত্রি কাজ করে, তার দৈনিক হাজিরা পায় 700 টাকা 800 টাকা। সেই তুলনায় সাধারণ একটা ইত্যাদি শিক্ষক পায় মাসিক 10,000 টাকা। একজন মাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক পায় 12,000 টাকা। এটা বলার মতো নয়। আসলে ভাইস প্রিন্সিপাল বলছে লজ্জার বিষয় আমাদের। তারপরেও আমরা মহান পেশা, শিক্ষকতা পেশা, যে পেশা আল্লাহ রাসূল আসছিলেন এই দুনিয়াতে, তিনি নিজেই বলছে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে মানুষের জন্য শিক্ষক হিসেবে আসছি। আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠাই দিয়েছেন। তার দায়িত্ব ছিল যেমন মানুষকে সুন্দর চরিত্রবান গঠন করা, মানুষকে ইমানদার করা, মানুষকে ভালো মানুষ তৈরি করা, মানুষ জাহান্নাম থেকে ঘুরে নিয়ে এসে জান্নাতের পথে নিয়ে আসা। আমরাও শিক্ষক হিসেবে এই কাজটি করে যাচ্ছি। অসংখ্য মানুষ তাদের সন্তান দিয়ে বলে একে মানুষ করার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তার মানে সে মানুষ ছিল না, সে মানুষের সন্তান ছিল, আসলে ছিল মানুষেরই সন্তান, কিন্তু তার আচার আচরণ মানুষের মতো নয়, সৎ মানুষের মতো নয়। তাই মাদ্রাসায় দিয়ে আজকে দেখেন স্কুলে যাইতে মাদ্রাসায় আমার ছাত্র সংখ্যা বেশি। কারণ কি, তারা একটাই কথা বলে যে আমার সন্তান জন্য মাদ্রাসায় মানুষের মতো মানুষ হতে পারে, সে আমার মৃত্যুবার যেন দোয়া করতে পারে, মৃত্যুবার জন্য আমাদের জানাজা করতে পারে, এই জন্য সন্তানকে পাঠিয়ে দিয়েছি। তা আমরা আশা করি যে আমাদের শিক্ষক যারা আছেন তারা আমাদের এই মাদ্রাসা অন্য প্রতিষ্ঠানে আমরা তাকাবো না। দারিদ্র আমিনে ফাজিল ডিগ্রি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন লক্ষ লক্ষ টাকা সম্পদ দিয়ে, জমি দিয়ে, শ্রম দিয়ে, তাদের যা আশা করেছিল এখান থেকে ভালো ভালো আলেম তৈরি হবে, এখানে চরিত্রবান ছাত্র তৈরি হবে, আমরা এটা তৈরি করতে পারি, এই আশা ব্যক্ত করছে শিক্ষকদের জন্য আর কি। সে অবশ্যই এটা করতে সাহায্য করবেন। আর সরকারের কাছে আমরা দাবি করছি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মেয়াদ 2 বছর বা 3 বছর থাকবে, আর হয়তো বেশি থাকবে না। তাহলে একটা দৃষ্টান্তমূলক শিক্ষকদের জন্য কিছু করে যেতে পারে আজ, এবং সেগুলো আর কৃতজ্ঞ থাকবে যে এ পর্যন্ত যত সরকার গিয়েছে শিক্ষকদের অবহেলা করে, শিক্ষকদের কথা না শুনে তারা কিন্তু ভালো পথে যায় নাই, তাদের দিন পথ ভালো যায় নাই, ক্ষমতা যাওয়ার লাঞ্ছিত অবমান ছাড়া কিছু হতে পারে নাই। যেটা বলছি, বিগত সরকারগুলি 25% বোনাস দিয়েছে, ও যদি 100% দিত সেক্ষেত্রে তাকে দেওয়া লাগতো। সেই ঘোষণা করা যাওয়ার পরে পরবর্তী সরকার দিত, ওর কোনো ক্ষতি হতো না। না দেওয়ার কারণে আজকে শিক্ষকদের বদ্ধ হয়, দেখা যায় এই সরকারকে করে যাওয়ার পরে তাদের কত নাজেহাল অবস্থা হয়ে যায়, এই মন্ত্রীরা পালানোর জায়গা পায় না। এটা বলতে চাই যে শিক্ষকদের অভুক্ত রেখে, শিক্ষকদের ওপর জুলুম করে কোনো সরকার চিরস্থায়ী শান্তি থাকতে পারবে না। কারণ তাদেরও একজন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করতে হয়েছে। যারা আজকে প্রধানমন্ত্রী ছিল, যারা প্রধান উপদেষ্টা আছেন, যারা শিক্ষক, তাদের শিক্ষক আছে। শিক্ষকের মান মর্যাদা ক্ষুণ্ণ করে কেউ যদি এদেশে কিছু করতে চায় করতে পারবে না। কারণ বাদশাহ আলমগীরের সন্তান শিক্ষক পায়ে পানি ঢালতেছিল, আর সে যখন দেখছে তার নিজে হাতে শিক্ষক পা পচলাচ্ছে, পা ধুচ্ছে, সে বলছিল যে এটা কি সম্ভব নয়, শিক্ষকের মান মর্যাদা এত কম না যে তুই এখানে পানি দিবে, তুমি হতে পারো আমার সন্তান, তুমি হতে পারো বাচ্চার ছেলে, শিক্ষকের মর্যাদা এত বেশি যে তার পা তুমি পচলা দিলে না কেন। সেই জন্য বলছিল কবি, যা ছিল উন্নত হল শিব, এই কবিতাটা বলছিল এই ফ্যাসিস্ট হাসিনা
শিক্ষিত সমস্ত কথা বন্ধ করে দিয়ে চাইছিল বাংলাদেশে লেখাপড়া না শিখে সব আর ছাগল পাগল হবে ছাত্ররা, এরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবে, দেশ চালাবে এরা, আর বিদেশি কুকুরা সেখানে দেশে কাজ করে চাকরি করবে তারা। তাই এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আমাদের যে দাবি দেওয়া ন্যায্য দাবি শিক্ষকদের বেতন স্কেল অন্য দেশের মতো বৃদ্ধি করে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকার জন্য আমি আহ্বান করছি। শিক্ষা উপদেষ্টা তাকেও তাদের উপদেশ বলছি, তারা আমাদের ছাত্র সমতুল্য, তারা যেন আমাদের আজকে শিক্ষক দিবসে অবশ্যই শিক্ষকদের জন্য কিছু একটা ব্যবস্থা করে যাবে, এটা আশা করি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ততা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত দোয়া।